হ্যালো ভিউয়ার্স, আজকে টিউটোরিয়ালে আমরা দেখব এই ইন্ট্রোটা মেক করা। তো এই ইন্ট্রোটা আমরা এখন একটু প্লে করে দেখব। তো দেখুন, একটা টেকনোলজি ইন্ট্রো, টেকনোলজি লগ ইন্ট্রো। তো তো আজকে আমরা এটাই দেখব, এটা আমরা কিভাবে মেক করতে পারি। তো এটা মেক করার জন্য আমাদেরকে আফটার ইফেক্টস সফটওয়্যার লাগবে। আমি আফটার ইফেক্টস সিসি ইউজ করি, আপনারা যে কোনো ভার্সন ইউজ করতে পারেন। তো আরেকটি টেমপ্লেট লাগবে, এই টেমপ্লেটটা আমি আপনাদেরকে দেখাইতেছি। দেখুন, এটা আফটার ইফেক্টের একটা টেমপ্লেট ইন্ট্রোর। তো দেখুন, এটা এখানে দুটো ইন্ট্রো দেখতে পাচ্ছেন, একটা হাইটেক, একটা টেকনোলজি। তো আমরা একটু আগে যেটা দেখলাম ওটা হচ্ছে টেকনোলজি লগো ইন্ট্রো। তো এটা ডাউনলোডিং আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করলে এরকম পাবেন। তো এরকম পাওয়ার পর এভাবে আপনারা স্ট্যাক হেয়ার করবেন। স্ট্যাক হেয়ার করার পর এখানে টেকনোলজি লগো এরকম একটা ফাইল চলে আসবে, এটার মধ্যে ক্লিক করবো। এখান থেকে আবারও যাবো, আবার আসার পর এখানে দেখুন দুটো টেমপ্লেট। একটা হচ্ছে আফটার ইফেক্টের লগো দ্বারা আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে টেকনোলজি লগো কপি CS6। যদি আমরা আফটার ইফেক্টস CS6 ইউজ করে থাকি, এই সফটওয়্যারটি আমরা ইউজ করে থাকি, তাহলে আমরা এটা দ্বারা ওপেন করব। আর আমি আফটার ইফেক্টস CC ইউজ করি, সেজন্য আমি সেটা ওপেন করব না। তো সেজন্য আমি যেহেতু আফটার ইফেক্টস CC ইউজ করি, সেজন্য আমি এটা টেকনোলজি লগো CC অ্যাবভ এটা ওপেন করব। তো আপনারা যেটা ইউজ করেন সেটার উপরে জাস্ট ডাবল ক্লিক করবেন। এভাবে আমরা জাস্ট ডাবল ক্লিক করলে তো আমাদের আফটার ইফেক্ট দ্বারা ওপেন হবে। তো এটা কেটে দেবো। তো দেখুন, এই টেমপ্লেটটা আমাদের আফটার ইফেক্ট দ্বারা ওপেন হলো। তো এরকম আসার পর এখানে আমরা ওকের মধ্যে ক্লিক করব। তো তারপর আমাদের এখানে টেমপ্লেটটা শো করবে। এখান থেকে আমরা আমাদের ইন্ট্রোটা এডিট করব এবং আমাদের লগোটা এখানে রিপ্লেস করব। তো দেখুন, এখানে আমরা কিছু টেমপ্লেট দেখতে পাচ্ছি, কিছু টেক্সট দেখতে পাচ্ছি। তো দেখুন, একটা এই ইন্ট্রোর প্রথমে যে থাকে তো সেটা দেখাচ্ছে। এটা যে একটা লগো দেখতে পাচ্ছেন, একটা টেক্সট দেখতে পাচ্ছেন, এটা ডিফল্ট ভাবে থাকে এই টেমপ্লেটের। তো এটা আমরা জাস্ট আমাদের লগোটা এখানে বসিয়ে দেবো এবং নিচে আমরা টেক্সট লিখব। তো সেজন্য আমরা এখানে ইনভার্টো মার্ক API এটা ডিলিট করে দেবো। এটা তাদেরই একটা ডিফল্ট ভাবে লগো। তো এটার উপর আমরা ক্লিক করে তারপর আমরা ডিলিট বাটনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তো আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের ফাইলে নিয়ে যাবে। এখান থেকে আপনারা আপনাদের লগোটা জাস্ট ডাবল ক্লিক করবেন, তাহলে এখানে ইম্পোর্ট হয়ে আসবে। তো এখানে আসার পর এখানে যে এডিট হেয়ারে যে পুট ইওর লগো হেয়ার আছে, তো আমাদের এটা এখানে চলে আসলো। আমরা যে একটু আগে ইম্পোর্ট করলাম, তো এটা আমরা এইভাবে ডার্ক করে টেনে পুট ইওর লগো হেয়ার এটার উপরে ছেড়ে দেবো। তো এটার উপরে ছেড়ে দিলে এখানে দেখুন আমাদের ডিসপ্লেতে শো করছে। তো এখান থেকে আমরা আমাদের লগোটা ছোট বড় করতে পারি। তো এটার উপরে কার্সর রেখে এভাবে আপনারা ছোট বড় আপনারা আপনাদের মন মতো এখান থেকে এরকম ছোট বড় করে নিতে পারেন। তো আমি সেটা দেখলাম না, আপনাদের যেটা ভালো লাগে যতটুকু বড় ছোট করতে, তো আপনারা সেরকম ভাবে করে নেবেন। তো এখন আমরা যে নিচে একটা স্লোগান ওঠে, তো আমরা সেটা টেক্সট করব। তো সেটা করার জন্য এখানে দেখুন এডিট ইওর ওয়ার্ড হেয়ার, এটার মধ্যে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর ডিসপ্লেতে আমরা ডাবল ক্লিক করব। করার পরে এটা যে মার্ক হলো, আমরা মার্ক অবস্থায় রেখে আপনারা আপনাদের টেক্সটটা এখানে লিখবেন। তো আমি আমার চ্যানেলের নামটা লিখতেছি ফার্স্ট আইটি বাংলা। তো দেখুন, FAST ফার্স্ট আইটি বাংলা। তো এখানে কিন্তু শো করবে না। তো দেখুন, এই যে নিচে যে আমরা লিখলাম আমাদের টেক্সটটা, এখানে দেখুন ফার্স্ট আইটি বাংলা লেখা হয়েছে। তো আমি এটা সবগুলা ক্যাপস লক দিয়ে করব, বড় হাতের। দেখুন, আমি আমার টেক্সটটা এখানে লিখলাম। তো আমরা এখানে দেখুন রেফারেন্স ডিসেবল, আমি যে একটু আগে ক্যাপস লকটা ওপেন করে দিয়েছিলাম সে কারণে এখানে দেখাচ্ছে না। তো ক্যাপস লকটা আমি অফ করে দিব। তো তারপর এখন আমরা আমাদের মেন ফুটেজটা দেখবো, আমাদের লগোটা কিরকম হলো এখন আমরা। তো সেটার জন্য এখানে দেখুন রেন্ডার 1080, এটাও আমরা এটার মধ্যে আমরা ক্লিক করব। তো এটার মধ্যে ক্লিক করব। তো একটু লোডিং হচ্ছে, একটু সময় নেবে। তো দেখুন ইন্ট্রোটা এখানে চলে এসেছে। তো আমরা এটা একটু টেনে দেখবো, আমরা লাস্টে দেখবো। তো এটা আমরা একবার রিভিউ করে দেখতে পারবো না, কেননা এটা খুব স্লো কাজ করে। তো আমরা জাস্ট আমরা পেছনে দেখবো। তো দেখুন আমাদের আমরা যে টেক্সটটা দিলাম সেটা একটু উপরে চলে এসেছে। তো আমরা এটা আর একটু ডার্ক করে নিচে দেবো। তো সেজন্য আমরা এটা এডিট ইওর ওয়ার্ড এখানে ক্লিক করব। করে এটার মধ্যে আমরা এখানে যে কার্সর চিহ্নটা দেখতে পাচ্ছেন, সিলেক্ট টুল, এখানে ভি প্রেস করলে হবে, অথবা এটার মধ্যে এইভাবে ক্লিক করলে তারপর আমরা এইভাবে একটু ডার্ক করে নিচে ছেড়ে দেবো। আমরা জাস্ট এইটুকু রাখলাম। তো আমরা আবার দেখবো। তো আর একটু নিচে দিতে হবে, তো না হলে ভালো দেখাচ্ছে না। তো আবারও আমরা এটাই যাব। যদি আপনাদের এখানে এটা এভাবে মার্ক না হয়, আমি আবারও বলছি, এখানে যদি আপনারা একটা কার্সর দেখতে পাচ্ছেন মাউসের তীর চিহ্ন, তো সেটার মধ্যে সিলেক্ট করলেই এরকম হবে। তো এটা আমরা আর একটু এভাবে ডার্ক করে নিচে ছেড়ে দেবো। ওকে, তো আমরা আবারও দেখব। তো এখন চলে।
তো আপনারা একটু সময় দিয়ে আর একটু নিচে দিবেন, কোনো সমস্যা হবে না। তো এখন আমরা এটা রেন্ডার করব। তো আমাদের কাজ শেষ, জাস্ট এইটুকুই। আমরা আমাদের লগোটা এরকম ভাবে আমরা রিপ্লেস করলাম। আমি আবার একটু বলছি, তো জাস্ট এইখানে যে এখানে ডাবল ক্লিক করলে ফাইল চলে আসবে, সেখান থেকে আমরা ইম্পোর্ট করলে এরকম আসবে। এটা আমরা পুট হেয়ার লগো হেয়ার এটার উপরে দিব, তারপর আমরা এডিট করব। তো এখন আমরা রেন্ডার করব। রেন্ডার করার জন্য এখানে যে ফাইল নামে অপশন দেখতে পাচ্ছেন, এখানে ফাইল এডিট কম্পোজিশন লেয়ার, এখানে ফাইল নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করব। এখান থেকে আমরা এক্সপোর্টে যাব, এক্সপোর্ট, এই দেখুন এক্সপোর্ট। এখানে আসার পর অ্যাড টু রেন্ডার কিউ, এখানে দেখুন অ্যাড টু রেন্ডার কিউ, এটার মধ্যে আমরা ক্লিক করব। তো এটার মধ্যে ক্লিক করলে এরকম চলে আসবে। এখানে দেখুন বেস্ট সেটিং, আমরা এটার মধ্যে ডাবল ক্লিক করব। এখানে বেস্টে থাকবে, ফুললি থাকবে, ওকে। তারপর এখানে লসলেসে আমরা এটা করে দেবো এভিআই ডিবি এনএসটিসি, এটা করে দেবো। দেওয়ার পর আমরা এটা কোন জায়গায় নিব, জাস্ট আমরা এগুলো ডিফল্ট ভাবে রাখবো, এখানে আমরা আর কিছু করব না। এখন আমরা রেন্ডারে ক্লিক করব। এখানে দেখুন রেন্ডার, এখানে উপরের বারে মেনু বারে দেখুন রেন্ডার, জাস্ট আমরা এটার মধ্যে ক্লিক করলেই দেখুন এখন আমাদের ভিডিওটা ইন্ট্রোটা আর কি রেন্ডার শুরু হয়েছে। তো এটা সর্বনিম্ন 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। আফটার ইফেক্টের যে কোনো ভিডিও এরকম প্রচুর সময় লেগে থাকে রেন্ডার হতে, তো এটা এরকম সময় লাগবে রেন্ডার হতে। তো দেখুন এখনো এখানে এটা পুরোভাবে যখন ফুল হবে, মেকআপ হবে, এখান থেকে এটা পুরোটাই মেকআপ হবে, তখনই আমাদের ইন্ট্রোটা রেন্ডার শেষ হবে। তো তো দেখুন আমাদের কিছু একটু আমাদের রেন্ডার হয়েছে। তো দেখুন এখানে কেবল মাথাটা দেখা যাচ্ছে। তো এটা যখন এখান থেকে পুরো মেকআপ হয়ে যাবে তখন আমাদের রেন্ডারটা শেষ হবে। আমি রেন্ডার দেবো না, আমি এখান থেকেই পজ করে দেবো, কেননা আমি এটা আমার ইন্ট্রো মেক করা আছে। তো এরকম ইন্ট্রোটা আপনার মেক করার পর এটার কিন্তু জিবি মানে মেগাবাইট অনেক হয়ে যাবে, 2 থেকে 3-4 জিবি পর্যন্ত হয়ে যেতে পারে। তো এটা আমাদের ইউজ করা ঝামেলা হতে হবে। তো এরকম আফটার ইফেক্টের ভিডিওর কীভাবে মেগাবাইট এমবি কমাতে হয় সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে আমার চ্যানেলে, তো সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন। তো আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো, আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি আছে সেটা অন করে দিবেন, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করবো সেগুলো আপনাদের নোটিফিকেশনে যাবে, সেখান থেকে দেখতে পারবেন। তো আজকের কথা বলছি না, দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে। গুড বাই।